বাংলা সহ আরো 5 রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই বিশেষ পর্যবেক্ষকরা নির্বাচন প্রক্রিয়া এবং পুলিশের ভূমিকা সরজমিনে খতিয়ে দেখবেন আর তারপর রিপোর্ট পাঠাবেন জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন নির্বাচন কমিশনের কর্তারা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। দেখো, যেমনটা জানা যাচ্ছে বাংলা সহ আরো 5 রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই বিষয়ে বিস্তারিত কি জানা যাচ্ছে? একদম, দেখো, বাংলা সহ 5 রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে এবং যে স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে তিনি ইতিমধ্যেই কিন্তু কলকাতায় চলে এসেছেন এবং তিনি ইতিমধ্যেই বিএসএফ গেস্ট হাউসে উপস্থিত রয়েছেন। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে পশ্চিমবঙ্গে যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন তার সঙ্গে কিন্তু দীর্ঘ একটি বৈঠক চলছে বিএসএফ গেস্ট হাউসে। কোন এলাকার কি পরিস্থিতি রয়েছে, বিশেষ করে জলপাইগুড়িতে যেখানে ময়নাগুড়ি ব্লকের যেখানে বিধ্বস্ত এলাকা রয়েছে সেখানে কি রকম পরিস্থিতি রয়েছে, কোন কোন জায়গায় নির্বাচনের সময় গন্ডগোল হতে পারে, সেই সব বিষয়ে কিন্তু তিনি খোঁজ খবর নিচ্ছেন। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো জলপাইগুড়ির যিনি ইলেকশন অফিসার রয়েছেন তার কাছ থেকে কিন্তু জলপাইগুড়ির বিভিন্ন মানুষের সমস্যা বা সেখানকার কি পরিস্থিতি রয়েছে, আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে এবং সেই সমস্ত বিষয় কিন্তু বিকেল 5টার মধ্যে স্পেশাল অবজারভার এসেই কিন্তু রিপোর্ট তলব করেছেন। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলা সহ আরো 5 রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই বিশেষ পর্যবেক্ষকরা নির্বাচন প্রক্রিয়া এবং পুলিশের ভূমিকা সরজমিনে খতিয়ে দেখবেন আর তারপর রিপোর্ট পাঠাবেন জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে এবং তারপর সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশনের কর্তারা। বুধবার সকাল 9:45 নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছয় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের দল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে বিশেষ পর্যবেক্ষকের দল বাংলায় আসছে এবং এই বিশেষ পর্যবেক্ষকরা নির্বাচন প্রক্রিয়া এবং পুলিশের ভূমিকা খতিয়ে দেখবেন আর তারপর তার ভিত্তিতে রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্ট পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে কমিশনের কর্তারা।